ঠোঁটে শিশু কোরআনের হাফেজ আব্দুল্লাহ, যার সুমধুর কণ্ঠ মুগ্ধ করত সহপাঠী আর শিক্ষকদের, কিন্তু সেই কণ্ঠ থেমে গেছে চিরতরে। মঙ্গলবার এশা নামাজের পর রাজধানীর বনশ্রীর আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় 10 বছর বয়সী এই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ। মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, মাগরিবের নামাজের সময় শেষবারের মতো আব্দুল্লাহকে দেখা যায়। পরে রাত 8টার দিকে দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় অন্য শিক্ষার্থীদের। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেলে দরজা ভেঙে তারা দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে আব্দুল্লাহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। দরজার আমরা বাড়ি দিচ্ছি, তখন কোনো সারা শব্দ পাই নাই। তারপর তো দরজা ভাঙা আমরা দেখার পর সবাই চলে আসছি দৌড় দিয়ে। সে কালকে ও সবার সাথে খেলাধুলা করেছে, দুষ্টাই ফাজল করেছে, সব ঠিকই ছিল। কালকে আমরা দেখছিলাম আসার পর আপনার খেলতে আসি, একটা বল বানায় ওরা খেলতে গেছে, ওর ভাই আরেকটা। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে আঘাতের আলামত পাওয়া গেছে, এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, এর আগেও শিহাব নামে এক শিক্ষার্থী দুইজনের সঙ্গে জোরপূর্বক অসৎ আচরণের চেষ্টা করেছিল। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে শুধু সতর্ক করে ছেড়ে দেয়। মারামারির কোনো স্পট নাই, কোনো কিছু নাই, তবে পায়ুপথে একটু তুলনামূলক একটু ফাঁকাটা একটু বড় পাইছে, তো সেই জন্য সন্দেহজনকভাবে শিহাবকেই সন্দেহ করা হচ্ছে। তবে শিহাব 1 বছর আগে এরকম গত রমজানে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করছিল ছাত্রদের সাথে, একজন ছাত্রের সাথে। তারপরে আমরা আমাদের নিরাপত্তার সাথে আমরা গতকালকে স্যারকে জানাই দিই, ওয়ার্নিং দেওয়া হয়েছে, এই করা হয়েছে, পরে মাপ ঠাপছে এই করেছে আর কি। পরবর্তীতে মনে করেন যে আর মাপ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আব্দুল্লাহর পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন নিহতের পরিবার। ষড়যন্ত্রমূলক বা কোনো একটা ব্যাপার আছে, যেহেতু 10 বছরের বাচ্চা এই ধরনের একটা ডিসিশন নেবে, এটা আমরা আমাদের চিন্তা ভাবনায় আসছে না। আমার সাথে কথা বললো, তো এছাড়া আমার কেন এ কাজ করলো আপনাদের নির্ভর করে ছেড়ে দিলাম। আপনারা এটা সঠিক তদন্তে আমার ছেলের বিচার করেন, আমি বিচার চাই। আব্দুল্লাহর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ ও র্যাব। রীতিমূলে ঢাকা মেডিকেলে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনাটি কি আত্মহত্যা নাকি আসলে হত্যা সেটা নিয়ে পুলিশ কাজ করছে। ইনকোয়ারি শেষে এবং পোস্টমর্টম